যখন আমরা দেখতে পাই যে মৃত মানুষের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়, যখন আমরা দেখতে পাই একটার পর একটা মব আক্রমণ হয়, যখন আমরা দেখতে পাই একটার পর একটা মোরাল পুলিশিং হয়, তখন আমাদের উপস্থিতির কারণে আজকে প্রতিক্রিয়াশীলতম গোষ্ঠীগুলিকেও বলতে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত 12টা পর্যন্ত মেয়েদের হল ওপেন রাখতে হবে। সব থেকে প্রতিক্রিয়াশীলতম গোষ্ঠীকেও বলতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ধর্মকেন্দ্রিক যে বিভাজন, সেই বিভাজন চলবে না। কিন্তু আমি আমার জগন্নাথ হলের ভাইদের, আমার 5টা যে নারী হল, সে নারী হলের বোনদের মনে করিয়ে দিতে চাই, আপনারাও মনে রাখুন 3টা মাস আগেও তারা বিশ্ববিদ্যালয়ে যে সংসদ, শিক্ষার্থী সংসদ রয়েছে, সেই শিক্ষার্থী সংসদে বসে নারীদের মোরাল পলিসিং করত। আপনারা মনে রাখুন কারা এখানে অ্যাডভোকেট আলিফের মৃত্যুর পর জগন্নাথ হলের পাশ দিয়ে যাইতে যাইতে এই স্লোগান দিয়ে গেছে, দিল্লি যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আপনারা সেই দুঃখ, সেই গ্লানি, সেই যন্ত্রণাকে মনে রাখুন। আমরা আহ্বান জানাতে চাই আমাদের অনাবাসিক ভাই বন্ধুদের প্রতি, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু 9 তারিখ প্লিজ প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে। এখানে যত সমীকরণ হচ্ছে, এই সমীকরণগুলো কিচ্ছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। আপনারা শুধু আপনাদের প্রেজেন্স এনশিওর করুন, আপনাদের শেষ ভোটটা দিয়ে যান। আর ভোটারদের প্রতি একটাই আহ্বান জানাবো, যারা আমাকে ভোট দিবেন না তারা তো আমাকে ভোট দিবেন না, তাদেরকে নতুন করে বলার কিছু নাই। কিন্তু অনেক মানুষ আছেন যারা আমাদেরকে পছন্দ করেন, আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন, কিন্তু এই চিন্তা করতেছেন যে যেই প্রার্থী আসলে আমার পর্যন্ত, আমার দ্বার পর্যন্ত এসে পৌঁছায় নাই, সে যে নির্বাচিত হওয়ার পর আমার পর্যন্ত এসে পৌঁছাবে তার নিশ্চয়তা কি। আমি শুধু এটুকু বলতে পারি, আমার শেষ 5 দিন আমি প্রস্তুতি নিচ্ছিলামই যাতে করে আমি শেষ মানুষটা পর্যন্ত পৌঁছাইতে পারি, শেষ যেই শিক্ষার্থীটা, সেই শিক্ষার্থীটা পর্যন্ত আমার যে রিচ, সেই রিচটা করতে পারি। কিন্তু আমার শারীরিক অসক্ষমতার কারণে আমি সেটা পারি নাই। আমি সেই ব্যর্থতার দায় মাথা পেতে নিচ্ছি, কিন্তু একই সঙ্গে অনুরোধটা করছি, যদি আপনি মনে করেন সামনের দিনের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শিক্ষার্থীদের লড়াইয়ের জন্য উপযুক্ত জিএস ক্যান্ডিডেট আমি, উপযুক্ত প্রার্থী আমাদের প্রার্থীরা, তাহলে প্লিজ আমি আপনার পর্যন্ত শারীরিকভাবে পৌঁছাইতে পারি নাই, এই কারণটুকুতে অন্তত আমাকে আপনার ভোট বঞ্চিত করেন না। যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী, তাহলে অন্তত এই গ্রেসটুকু আমাকে দিন। আমি সামনের দিনে জিতি আর হারি, আপনাদের পর্যন্ত, এই বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী পর্যন্ত জনে জনে পৌঁছানোর যেই দায়, সেই অঙ্গীকার, সেই ওয়াদা আমি এখানে বসে করলাম। আর প্রতিরোধ পর্ষদের যে সহযোদ্ধা, তাদেরকে সালাম জানাই এই জন্য যে এই প্রতিকূল পরিস্থিতিতে, যেখানে টাকার এইরকম খেলা, মাসেল পাওয়ারের এইরকম খেলা, আন্তর্জাতিক মিডিয়া দিয়ে মানুষজনকে প্রমোট করা হচ্ছে, বিভিন্ন রকম কারসাজি করা হচ্ছে, বড় বড় রাজনৈতিক দল ইনভলভ হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আপনাদের নৈতিক সততা দিয়ে যে লড়াইটি লড়লেন, সেই লড়াইয়ের ফলাফল 9 তারিখে কি হবে জানি না, কিন্তু এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না, সারা দেশ আপনাদের দিকে তাকায় আছে, সারা দেশ দেখছে আমরা কি অনেস্ট ফাইটটা করছি। এবং মানুষ যখন লড়ে, সে লড়াইয়ের ফল সে পায়, আজ হোক কাল হোক। ওই কথাটাই বলতে চাই যে 9 তারিখে আমরা আশ্বাস রাখি, এখন আমরা বিশ্বাস রাখি যে আমরা বিজয়ী হব। কিন্তু আমরা বিজয়ী হই, পরাজিত হই, আমরা বিশ্বাস করি যে আমরা যেরকম ছিলাম রাজপথে, আমরা ঠিক সেরকম ভাবে প্রতিরোধের শক্তি হয়ে রাজপথেই থাকব। এবং যে ডাকসু যার দখলে যাক না কেন, রাজপথ যেমন হাসিনা আমলে আমাদের দখলে ছিল, ইউনুস আমলে আমাদের দখলে আছে, এই রাজপথ আমাদের রক্তে রঞ্জিত, এই রাজপথ আমাদেরই দখলে থাকবে। সবাইকে অসংখ্য আমরা আছি থাকবো, আমাদের ধমনীতে লাখো শহীদের রক্ত, লাখো শহীদের রক্ত আমাদের ধমনীতে, সেই রক্ত কোনোদিনও পরাভব মানে না, পরাভব মানে না, সেই রক্ত কোনোদিনও সিনেমায় লেখে না, সেই রক্ত কোনোদিনও রাজপথ ছাড়ে না, সেই রক্ত কোনোদিনও। হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, শিওর, একটু তাড়াতাড়ি করে। ভিডিও আমাদের হাতে এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রচার হয়েছে যে ব্যক্তিগতভাবে বিভিন্ন জেলা, উপজেলা এবং গ্রাম পর্যায় থেকে নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা ফোন দিয়ে ভোট চাচ্ছে বা ভোট দেওয়ার জন্য অনুরোধ করছেন। এই জায়গা থেকে নির্বাচন কমিশন একটা ব্যবস্থা নিল কিনা বা ব্যর্থতা আছে কিনা, এবং আপনাদের অবস্থানটা কোথায় এই জায়গাটাতে? শুধু বিএনপির ক্ষেত্রে তো আমরা এটা জেনেছি, আমরা একই জিনিস শিবিরের ক্ষেত্রেও জেনেছি যে বিএনপি এবং জামাতের যে নেতাকর্মীরা আছে তারা জেলায় জেলায়, থানায় থানায়, পর্যায়ে আলাদা আলাদা করে ভোট চাচ্ছেন এবং যেই শাসানির ব্যাপারটি, সেই শাসানোর ব্যাপারটি করছেন।
এগুলি নিন্দাজনক, দুঃখজনক। আসলে এগুলা নিয়ে কথা বলে কোনো লাভ নাই। নির্বাচন কমিশনার বলতে যা আছে, তাদেরকে আপনারা কিছু ললিপপ গিফট করতে পারেন 9 তারিখে। তারা আসলে ললিপপ এবং লেমন জুস নিয়ে বসে থাকতে পারেন, তাদের দ্বারা কোনো কাজই হবে না। যেটুকু যা আদায় করার জনগণের আদায় করে নিতে হবে। 9 তারিখ যদি শিক্ষার্থীরা বুঝতে পারেন তাদের দাবি দেওয়ার জায়গাটি, তাহলে এগুলা বন্ধ করার জন্য তাদেরকে মাঠে থাকতে হবে, 9 তারিখ ভোট দিতে আসতে হবে। যদি 35,000 শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9 তারিখ ভোট দেয়, তাহলে এইসব ইকুয়েশন মাটিতে মিশে